সম্প্রতি এক জরিপে দেখা গেছে অধিকাংশ ইসরায়েলি নাকি আর নেতানিয়াহুকে বিশ্বাস করছেন না। আবার ইরানের সঙ্গে সংঘাতের শেষটাও খুব একটা ভালো হয়নি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। আর এবার শোনা যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিয়েও নাকি বেশ সরব বড় ভাই ট্রাম্প। তার মধ্যেই ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র মাআরিভর জরিপে উঠে এলো নেতানিয়াহুর উপর ভরসা রাখতে না পারার এই চাঞ্চল্যকর তথ্য। মরার উপর খাড়ার ঘা বোধহয় একেই বলে। বিবিসি বলছে, ইসরায়েলি ওই পত্রিকার জরিপে দেখা গেছে ইসরায়েলের ৫৯% মানুষ গাজায় যুদ্ধবন্ধের পক্ষে, জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তন চায় তারা। অথচ নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে এবং প্রায় ৪৯% উত্তরদাতা মনে করেন এই যুদ্ধ চালিয়ে দেওয়ার পেছনে নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক স্বার্থই মূল কারণ। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের বিশ্লেষক অধ্যাপক তামার হারম্যান বলছেন, এই মুহূর্তে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় সমস্যা বিশ্বাসের সংকট। এই বিশ্লেষকের মতে প্রায় প্রতিবারই নিজের ক্ষমতা রক্ষায় অবস্থান পরিবর্তন করেছেন নেতানিয়াহু, যার ফলে দেশটির বহু মানুষ তার উপর আস্থা রাখতে পারছে না। আর সেই আস্থার ঘাটতি এখন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক হারম্যানের ভাষায়, ইরান আক্রমণের ঝুঁকি যতটা, আগাম নির্বাচনের ঝুঁকি নেতানিয়াহুর জন্য তার চেয়েও বড়। কারণ যুদ্ধের শ্বাসরুদ্ধকর আবহেও নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মামলার শুনানি শুরু হতে যাচ্ছে, যেখানে তাকে সাক্ষ্য দিতে হবে আদালতে। যদিও নেতানিয়াহু এবং তার সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে প্রচার করছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পও এগিয়ে এসে নেতানিয়াহুকে মহান নায়ক আখ্যা দিয়ে বিচারের বাতিল চেয়েছেন। কিন্তু ট্রাম্পের এহেন বক্তব্যেও তীব্র সমালোচনার জন্ম হয়েছে ইসরায়েলে। তবে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাজার যুদ্ধ। ৫৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু আর যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার মুখে পড়া নেতানিয়াহুর জনপ্রিয়তা আরও তলানিতে ঠেকেছে বলেও এই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিশেষ করে গত মার্চে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে চলেছিল, কিন্তু সেই পথ বন্ধ করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। যুদ্ধবিরতি বন্ধের বিষয়টি রাজনৈতিক আত্মহত্যা হতে পারে বলে বিশ্লেষকরা তখনই সতর্ক করে দিয়েছিলেন তাকে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সংঘাতের ওপর ভর করেই নাকি আগাম নির্বাচনের লড়ার কথা ভাবছিলেন নেতানিয়াহু। কিন্তু ১২ দিনের সংঘাতের পর যতটা জনপ্রিয়তা আশা করেছিলেন তার ছিটে ফোঁটাও নাকি পাননি। উল্টো ইরানের পাল্টা আক্রমণে নাজেহাল ইসরায়েলিরা এখন আর খুব একটা ভরসা রাখতে চাচ্ছেন না নেতানিয়াহুর ওপর। তা একদম স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।